নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ঘুম থেকে উঠেই আজকে বিছানার চাদরটা একটু পাল্টে নিলাম, কারণ বেশ কয়েকদিন হয়ে গেল বিছানার চাদরটা পাল্টানো হয়নি। অনেকটা নোংরাও হয়ে গেছিলো, সময় আর পেয়ে উঠছি না। মানে শীতের বেলা এখন তো হবেই এরকম, মানে সময়ের ভীষণই অভাব। আজ যেহেতু রবিবার, মেয়ের স্কুল ছুটি আছে, সেই কারণে আজকে একটু বিছানার চাদরটা পাল্টে নিলাম। ছুটির দিনগুলোতে একটু এক্সট্রা কাজগুলো করা যায়, কিন্তু অন্যান্য দিনে আর এক্সট্রা কাজগুলো করা যায় না। যেহেতু আমার দোকানেও যেতে হয়, সেই জন্য একটু তাড়াহুড়োই থাকি, যে সকালের দিকটা দেওয়াই যায়, তো আমি আগে থেকে রেডি হয়ে থাকতে হয়, কখন আবার কল চলে আসবে, আমাকে দৌড়ে আবার যেতে হবে। তো সেই কারণে অন্যান্য কাজগুলো করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা, তার মধ্যেও আমার একটা সমস্যা হয়েছে যে কানটা মানে আবার ইনফেকশন হয়ে গেছে প্রচুর পরিমাণে, যার কারণে আগের ভিডিওতে দেখিয়েছি যে আমার কানের জন্য আমি ডাক্তার দেখিয়ে আসলাম। তো কানের জন্য 10 দিনের মতন ওষুধ দিয়েছে। ওষুধটা খেয়ে কানটা পুরো শুকিয়ে গেলে পরে তোমার তারপরে অপারেশন করা হবে। তো যেহেতু কানটা, তখন আমরা ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের কাছে কানের ডাক্তার দেখাতে গেলে কি হয়, মানে তোমার যে মেশিনটা দিয়ে কানের ভেতরে আর কি দেখায়, তো সেই মেশিনের পুরো কি বলে, সে ক্যামেরা লাগানো থাকে কানের ভেতরে, পুরো ক্যামেরায় কানের ভেতরে কেমন পরিস্থিতি আছে সেটা সম্পূর্ণ দেখা যায়। তো সেই কানের ভেতরে যে সমস্যাটা হয়েছে, ভেতরে তো মানে নাকের ভেতর দিয়েই হোক আর কানের ভেতর দিয়েই হোক একটা জীবাণু আর কি ঢুকে গিয়ে ওর ভেতরে ইনফেকশান করেছে, যার কারণে অনেক সময় কান দিয়ে যে পুঁজগুলো হয়, নোংরা হয়, দুর্গন্ধ হয়, মানে ভেতরে একটা ঘা মতন হয়ে যায়। তো আমার সেটা হয়েছিল, প্লাস যন্ত্রণা ভীষণই, কানে যন্ত্রণা হচ্ছিল, কানের নানান সমস্যা হচ্ছিল। তো সেটা দেখলাম। আর আমার এই কানের ছিদ্রটা হয়েছে প্রায় 4 বছর হয়ে গেল। সেই 4 বছর আগে আমি ডাক্তার দেখিয়েছি, তখন আমার মেয়ে মানে খুবই ছোট ছিল, যার কারণে তখনই অপারেশন করার কথা বলেছিল, যে একদম মানে অপারেশন করে নিতে। তা আমি তখন মেয়ে ছোট থাকাকালীন সেই কারণে অপারেশন করতে আমি ভীষণই ভয় পেয়েছি, কারণ মেয়েকে রেখে কোথায় গিয়ে কি হবে কানের ভেতরে। কান বলতে তো মাথায় বলতে গেলে হয়, আর মাথার অপারেশন মানে আমার খুবই ভয় করে আর অপারেশনের কথা শুনলেই। তো সেই কারণে আমি ওই ওষুধ খেয়ে সেরে যায় আর গুরুত্ব দিইনি সেই সময়। তাই মাঝখানে আরও একবার হয়েছিল, বিশেষ করে এই দীঘায় গেলে পরে, আমি 2বার দীঘায় গেছি, 2বারই আমার এই কানে ইনফেকশন হয়েছে। মানে দীঘার যে নোনা জলের মানে ঝাপটাটা পড়ে কানে, সেটার থেকে ইনফেকশানটা আর কি বেশি পরিমাণে হয়। তো সেই কারণে আরও মানে ইনফেকশানটা হয়েছে। তো দীঘায় গেছিলাম তো অনেক দিন আগে, তখন অতটা বুঝতে পারিনি, কিন্তু এখন মানে ভীষণ পরিমাণেই হয়ে গেছে, মানে বাড়াবাড়ি আকার হয়ে গেছে। তো এবার দেখিয়েছি, এবার সিদ্ধান্ত নিয়েছি যে এবার কানটা অপারেশন করিয়েই নেব। কারণ 4 বছর আগে কানের পর্দাটা যতটা আর কি ছোট ছিল ছিদ্রটা, কিন্তু এবছর মানে এখন দেখলাম ডাক্তার দেখিয়ে অনেকটাই বড় হয়ে গেছে। তো ডাক্তারকে তার সত্যি কথা বলতে পারছি না, ডাক্তারকে বলে মিথ্যে কথাই বলেছি আর কি, যে আমি প্রথম আসলাম ডাক্তারের কাছে, কিন্তু আমি 4 বছর আগেও দেখিয়েছি ডাক্তারকে। তো তারপরে ডাক্তার বকাবকি করবে বলে সেই ভয়েতে আমি আর বলে উঠতে পারলাম না যে 4 বছর আগে আমি ডাক্তার আপনাকে দেখিয়েছিলাম, অপারেশনের কথা বলেছিলেন, কিন্তু আমি করিনি, এখন করব, সেই কথাটাই তো আমি বলতে পারিনি। কারণ এতটা ইনফেকশান নিয়ে মানে রিস্ক নিয়ে আমি কান নিয়ে রেখেছি, তো বললে একটু বকাবকি করবে সেই ভয়তে আর কি বলিনি। তো বলেছে যে তাহলে 10 দিনের ওষুধ খাও, তারপরে দেখছি যে ওষুধে যদি না কমে তাহলে পরে আবার সেই যে ইনফেকশানের যে পুঁজটা হয়, সেই পুঁজটা পরীক্ষার কথাও বলেছিল, যে না হলে পুঁজ পরীক্ষা করতে হতে পারে। তো শুকিয়েই গেছে এখন। এই সামনে শুক্রবার দিন ভেবেছি ডাক্তারটা দেখিয়ে নেব, দেখিয়ে নিয়ে এবার কি বলে তাহলে অপারেশনটা করিয়ে নেব। তো বলেই ফেললাম আমার অনেক গল্প কানের সমস্যা নিয়ে। আমি এই কারণেই ভিডিওটা করতে পারছিলাম না, মানে অনেক দিন গ্যাপ দিয়েছি, একদিন পর করছি। মানে কোনো ইচ্ছা যদি না থাকে, কানে যন্ত্রণা হলে মানে এই যন্ত্রণা ভীষণই যন্ত্রণা, এই যন্ত্রণা যারা সহ্য করেছে তারা বুঝতে পারবে যে কতটা ঠিক কষ্ট হয়। তো আমি সেই কারণে আমার আর এনার্জি হতো না যে একটু ভিডিও করে আপলোড করি, একদিন অন্তর অন্তর, দুদিনও হয়ে গেছে এরকম হয়েছে। প্লাস এই বন্ধ দিলে কি হয় যে ভিউয়ার্স কমে যায়, কেউ দেখতে চায় না, আর শরীর খারাপ অবস্থায় কারোর ভিডিও দেখার এনার্জিও থাকে না।
সেই কারণে হলো ভিডিও কারো দেখতেও পারিনি, আমার ভিডিও দেখেনি, সেই কারণে আমার প্রচুর রিচ ডাউন হয়ে গেছে, আমি বুঝতেও পারছি। তো চেষ্টা করছি সাথে থাকার, পাশে থাকার সবারই। তো সবাই একটু আমার পাশে থাকবেন। আমি অনেক সমস্যার কারণেই হয়তো এই সমস্যায় পড়েছি, কারোর ভিডিও ঠিক মতন দেখতে পারছি না, তো সেই কারণে। তো যাই হোক, অনেক গল্প করতে করতে অনেক কাজকর্ম করে নিলাম। এবার আজকে আমাদের বাড়িতে মিস্ত্রিও এসেছে, মিস্ত্রি কাজ করছে যেহেতু, তো তাদের সবাইকেই আর কি চা দেব, দিয়ে তারপরে রান্না কাছে আসব। তো এই দেখুন ভাত বসিয়েও দিয়েছি। এদিকে লোটে মাছ নিয়ে এসেছিলো, সকালবেলা একটু লোটে মাছ করলাম, ওই দিয়ে ভাত খাবে, আর বাবার জন্য সিদ্ধ ভাত। আর ওই যে মিস্ত্রি আর কাজ করছে, কদিন আগে যে আমাদের গেটে আর কি পাথর বসিয়েছে, তো তার পাশে পাঁচিলটা ছিল, পাঁচিলটা একটু ছোট ছিল, একটু উঁচু করা হলো, আর একটু দিয়ে একবারে প্লাস্টার করে নেওয়া হলো, কারণ ওই পাঁচিলের ওপর দিয়ে কুকুর লাফিয়ে লাফিয়ে চলে যেতে পারছিল। তার 4 ইট করে গেঁথে একটু উঁচু করে তো প্লাস্টার দিয়ে ওই পাঁচিলের ওপরে তোমার পেরেক দিয়ে দিয়েছে। আর সোনার বাবাকে বললাম একটু উনুনের রান্নার পাটটা এখানটায় একটু ঢালাই করে দাও, পাকা করে দিতে, তাহলে জল টল হলে কাদা হয়ে যায় ভীষণ আকারে। তো সেই কারণে বললো ঠিক আছে, তাহলে এই পাশটা একটু পাকা করে নিই। তো সেই কারণে এখানে খুঁড়ে টুড়ে যে বালি মাটি দিচ্ছে, বালি মাটি দিয়ে সমান করে এখানটায় আর কি ঢালাই মতন করে দেবে। আর রান্না করি যেই জায়গাটায় উনুনের পাটটা, সেখানটায় একটু উঁচু করে রান্নার জায়গাটা করে দেবে, উনুনের পাটটা একটু মাটির রাখবে আর 4 সাইড দিয়ে পাকা করে দেবে, তাহলে পরে আর সমস্যা হবে না। জল বৃষ্টিতে কাদা হয়ে গেলে আর রান্না করা যায় না, উনুনে জল ঢুকে যায়। তো ওইদিকে লোটে মাছ করে আবার গ্যাস ট্যাস মুছে নিয়ে বাবার জন্য আবার নিরামিষ করছি। একটু কাঁচকলা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সিদ্ধ দিয়ে আর একটু বেসন দিয়ে মাখিয়ে কাঁচকলার কোপ্তা করে ঝোল করেছি। আর এদিকে দেখুন মিস্ত্রিরা বললাম না একটু উনুনটা উঁচু করবে, তো ঢালাইয়ের কাজ আর কি শুরু করেছে। তো এদিক দিয়ে সব মাটি দিয়ে সমান করে নিয়ে তোমার হলো প্লাস্টিক পেতে দেবে, দিয়ে তারপরে ঢালাই করবে। এই যে কাজ শুরু হয়ে গেছে। আমি অনেকটা গ্যাপে গ্যাপে আর কি দেখাচ্ছি, কাজ অন্যান্য কাজেও ব্যস্ত ছিলাম, সেই কারণে সম্পূর্ণ দেখাতেও পারছি না। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটু সম্পূর্ণ দেখবেন, আর একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নতুন যারা বন্ধু আছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু প্রত্যেকের পাশে আছি। আমার সমস্যার কারণে আমি অনেক গ্যাপ চলে যাচ্ছিল, তো সমস্যাটা মিটে যাক। আমি প্রচুর টেনশানেও আছি অ্যাকচুয়ালি, ভীষণই টেনশান, আমার এই অপারেশনের কথা মনে পড়লে আমার কেমন ভয় করছে। ডাক্তারের কাছে গিয়ে অনেক পেশেন্টরা আছে এরকম মাথায় ব্যান্ডেজ করে অপারেশন করছে, তাদেরকে দেখেও যেন আমি শিউরে উঠছি যে কি হবে, আমার অপারেশনের কথা শুনলেই ভয় করছে। তো ঠাকুরের ঈশ্বরের কাছে ঈশ্বরকে ডাকছি, যা করবে ঈশ্বর জানে, মনে সাহস করে এবার করেই নেব। আর এদিকে জিওল মাছ এনেছিল, জিওল মাছটার একটু ঝোল করলাম, ব্যাস আর কিছুই করব না। সাথে আমাদের ওখানকার জঙ্গল পেছনে পরিষ্কার করেছে, 2-4টে ঘ্যাটকলের ডাঁটি পেয়েছে, তো আমি ভাবলাম একটু রসুন দিয়ে শুকনো শুকনো করে ভাজা ভাজা করব। তো সেগুলোর ভিডিও আর তুলতে পারিনি, অনেকটাই ভিডিও লং হয়ে যাচ্ছিল বলে একটু কেটে কুটে সব অল্প করেই করেছি। তো রান্না পুরো কমপ্লিট করে নিয়ে গ্যাসটা মুছে নিয়ে তারপরে স্নান করে নেব, কারণ আজকে আর স্নান করার সময় আমার আর হয়ে ওঠেনি। সেই বিছানার চাদর টাদর সব পাল্টেছি যেহেতু, সেগুলো সব কাচাকুচি করব, তো সেগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই যে সব পরিষ্কার করে নিয়ে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে কাচাকুচি করে একবারে স্নান করে উঠব। এদিকে মিস্ত্রিরা যেহেতু কাজ করছে, বাড়ি ঘর পুরো নোংরা হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করা হচ্ছে না, উঠোনটাও পুরো নোংরা। তো চারিদিকে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করব। তো অনেকটা টাইম পরে এবার চলে এসেছি স্নান করে। তো ওরা সব বসেই ছিল, দেরি হয়ে যাচ্ছিলো, তো আমি ওদেরকে ঝটপট ভাতটা বেড়ে দিলাম। ভাতটা বেড়ে দিয়ে আমি মাথাটাও মুছতে পারিনি, যেহেতু আজকে রবিবার, তো শ্যাম্পু করার দিন, সেই কারণে আজকে একটু শ্যাম্পু করে নিলাম, কারণ এই সপ্তাহে 2 দিন থেকে 3 দিন আমি শ্যাম্পু করি, কারণ আমার মাথা প্রচুর পরিমাণে চুলকায়, 1-2 দিন রাখতে পারি না। তারপরে এখন সেই কদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে কালী পুজোর মধ্যে মাথা ভর্তি আলতা ঢেলে দিয়েছিল, পুরো চুল আমার এখনও লাল, এখনও আমার আলতার রং বেরোয় শ্যাম্পু করলে, এত লাল হয়েছে আমার চুলটা।
তো চলুন খাওয়া দাওয়া করে নিই। যে প্রথমে ঘ্যাট করে ডাটিগুলো ভাজা আর কি খুবই সুন্দর, এই নিয়ে কাড়াকাড়ি, মানে সোনার বাবাও নিয়ে নেবে, আমি বলছি না আমিও একটু ভালোবাসি ঘ্যাট করে ডাটি খেতে, সত্যি আমরা সবাই প্রত্যেকে ভালোবাসি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো পরের দিন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।